হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গেমের ভিতরে মুন বান্ডিল কিন্তু আসছে প্রায় 10-12 দিন হয়ে গেছে। তো অনেকেই আমাকে তোমরা ইনবক্স করতেছো, এমনকি কমেন্ট করতেছো যে নারুটো ভাই মুন বান্ডিল বের করতে কয় হাজার ডায়মন্ড লাগবে সেটা আমাদেরকে একটু জানান। প্রায় 7-8 দিন হয়ে গেছে মুন বান্ডিল গেমে আসছে, কিন্তু এখন পর্যন্ত আমি একটাও স্পিন দিতে পারি না, কারণ ভাই আমি অনেক ব্যস্ত মানুষ, তো স্পিন দেওয়ার সময় পাই। আসলে ভাই আমার কাছে একটাও ডায়মন্ড ছিল না। যাই হোক ভাই, টুর্নামেন্ট খেলা কিছু টাকা পয়সা জমাইছি, চলো আগে টপ আপ করে নি। টপ আপ করার জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা enertopUp.com, যেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের। এখানে দেখো আমি মান্থলি সিলেক্ট করলাম এবং ইউআইডি দিলাম, এবং সাথে সাথে কিন্তু আমার এটিতে ডায়মন্ড চলে আসছে। এখন কথা হচ্ছে 1000 ডায়মন্ডে কি আমি মুন বান্ডিল বের করতে পারবো? দেখা যাক। তার আগে একটা কথা বলতে চাই, আমি কিন্তু অলরেডি আরো 1000 ডায়মন্ড টপ আপ করে স্পিন দেয়া প্রায় 140টার মতো টোকেন কালেক্ট করে রাখছিলাম, সেটা আমি ভিডিও করছিলাম কিন্তু সেভ হয় না। স্পিন দেয়া কিন্তু আমি এখানে শুরু করে দিছি এবং 2টি স্পিন দিছি, মোটামুটি ভালোই টোকেন দিতেছে। এরকম দিলে তো কোনো কথা। এই বান্ডিল দিছে নাকি? এক সেকেন্ড। ওরে ভাই, যেরকম অ্যানিমেশন দেখাইছে। আচ্ছা দাঁড়াও, আমাদের এখানে ওল্ড টেকনিকটা একটু ইউজ করবো। আমরা এখানে ক্যারেক্টার চেঞ্জ করে নেব এবং গোল্ড রয়্যালটা যাবো এবং এখানে 2টা স্পিন দিব, যাতে আমাদের লাকটা একটু বাড়ে। আর এই ট্রিকটা ইউজ করে কিন্তু আগেও আমরা বান্ডিল বের করছি। তো যাই হোক, এখানে আমরা এখন স্পিন দিব। ভাই জম্বি সামুরাই আমার অলরেডি ইউআইডিতে আছে, তো এখানে স্পিন দেওয়ার সাথে সাথে কিছু দিছে। এই ভাই কংগ্রাচুলেশন ভাই, আমাদের ট্রিকটা কাজ করছে, বান্ডিল দিয়ে দিছে ভাই। দেখছো, তোমরা কিন্তু চাইলে ট্রিকটা ইউজ করে দেখতে পারো। ও ভাই গড ভাই, ক্যারেক্টার চেঞ্জ করে তারপর গোল্ড রয়্যালে এসে আবারও একটা স্পিন দিলাম। দেখা যাক ভাই, আমাদের কিন্তু একটা বান্ডিল আমরা পেয়ে গেছি। এখন মুন বান্ডিল দিয়ে আবার একটা আমরা এখানে স্পিন দিব। এই মেইন বান্ডিলের যে কোনো একটা দিলেই হয়েছে। দেখি ভাই, এবার একবার দিছে, মনে হয় না যে আর দিবে না, আর দেয় নাই ভাই। যাই হোক, একটা বান্ডিল পাইছি, এটাই অনেক। আর একটা পাইলে তো ভাই লাখ হয়ে যাবে। তো আমার যতটুকু মনে হচ্ছে যে বান্ডিল নিতে হলে ভাই আমার এক্সচেঞ্জ করে নিতে হবে। তো এখানে আমি স্পিনের উপরে স্পিন দিতেই আসি, আর মাত্র 400 টোকেন আছে। আর এদিকে আমার টোকেন হয়েছে কয়টা? টোকেন হয়েছে 195টা, 200 হয় নাই। আমি এখানে আবার একটু লাক ট্রাই করে দেখি যে হয় কিনা। আমি আবার একটা ক্যারেক্টার, আরে দূর খালি মায়া ক্যারেক্টার নেই, এখানে আমি অলোক দাদুরে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি আবারও লাক রয়েলে চলে যাবো, সরি। তো এখানে আমি আবার উড়াধুরা স্পিন দিব। জম্বি সামুরাই বান্ডিলটা ওদের, এই জম্বি সামুরাই দিছে, এক সেকেন্ড দিছে। ওরে ভাই ভাই, এই ট্রিক কিন্তু কাজ করতেছে। আমি যে কবার ক্যারেক্টার চেঞ্জ করে লাক মানে গোল্ড রয়্যালে স্পিন দিছি, তারপরে আইসা যখন আমি এখানে স্পিন দিছি ভাই, আমি প্রত্যেকটা বারে এক একটা বান্ডিল পেয়ে গেছি। গাইস, এই ট্রিকটা তোমরা সবাই ঠিক করে দেখবা, ঠিক আছে? যদি তোমাদেরও কাজ হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তোমাদের সামনে বসেই কিন্তু আমি এই ট্রিকটা কাজ করছে, মানে আমি ক্যারেক্টার চেঞ্জ করছি, গোল্ড রয়্যালে যে স্পিন দিছি, তারপরে কিন্তু আমি ভাই বান্ডিল পেয়ে গেছি। ও মাই গড ভাই, তোমাদের ওই ট্রিকটা কাজ করে কিনা দেখাইও, ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানাই। তো এখানে কিন্তু আমি আবারও উড়াদুরি স্পিন ভাই জম্বি সামুরাই পেয়ে গেছি, যেটা অনেকের স্বপ্ন ভাই। আমি ভাই দুইটা বান্ডিল কিন্তু এখানে পেয়ে গেছি, বাট আফসোসের বিষয় হচ্ছে আমার কিন্তু ডায়মন্ড এখানে শেষ হয়ে গেছে অলরেডি। আমার 1000 আর ওদিকে 2000 ডায়মন্ড শেষ। 2000 ডায়মন্ড আমি 2টা হচ্ছে এমনি নর্মাল লাকি স্পিন পেয়ে গেছি, আর এই বান্ডিলটা হচ্ছে আমি এক্সচেঞ্জ করে নিব। তো চলো আমি আবারও টপ আপ করে আসি। আমি কিন্তু আরেকটা উইকলি মাইরা নিয়ে আসছি, 2টা স্পিন আমি এখানে দিতে পারবো। আমার বেশি টোকেন কিন্তু এখানে লাগে না। তো এখানে আমি আরেকটা ভাই একটা করে টোকেন দিতেছে, এটা কোনো কথা? লাস্ট আর একটা স্পিন দিতে পারবো ভাই, একটা বান্ডিল দিয়ে দিস। আবার আমি এখানে গোল্ড রয়্যাল আবার একটু লাক বানানোর ট্রাই করতেছি, ক্যারেক্টার চেঞ্জ করে দেখা যাক এবারও কাজ করে কিনা। তো এখানে কিন্তু আমি আরেকটা স্পিন দিয়ে দিছি, এবং না ভাই সবসময় যে কাজ করবে এমন না ভাই। আমার আর মাত্র প্রায় 15-16টা টোকেন লাগে, এখন আবারও আমাকে টপ আপ করতে হবে। আরো 100টা মানে এখানে টপ আপ করে আসলাম। আর আমার কিন্তু টোকেন লাগে ভাই মাত্র অল্প কয়েকটা টোকেন লাগে, 20টার মতো টোকেন লাগে, তাহলে হয়ে যায়। আমি 2টা স্পিন দিতে পারবো, একটা স্পিন দিছি ভাই, আর একটা স্পিন 11টা টোকেন লাগে ভাই। 5টা-10টা টোকেন দে নাকি? আরে ভাই মাত্র 3টা টোকেন লাগে, আর আমার কাছে ডায়মন্ড আছে 6 ডায়মন্ড। আমাকে নাকি আবারও টপ আপ করতে হবে, কেমনটা লাগে? আবারও আমি 100 ডায়মন্ড টপ আপ করে আসলাম, যেহেতু আমার 3টা টোকেন লাগে। এইবার ভাই এক স্পিনে তো 3টা পেয়ে যাবো আমি। 90 ডায়মন্ডের এখানে একটা স্পিন দিয়ে দিব, এবং আমি কিন্তু এইখানে তোমার 50টা টোকেন হয়ে গেছে, মানে 250টা। আমি 300টা আর ওইটা ভাই এক্সচেঞ্জ করবো না, কারণ ওই বান্ডিলের থেকে আমার সেই পুরোনো বান্ডিলের সব থেকে বেশি ভালো লাগে। তাহলে চলো এক্সচেঞ্জ করে নিয়ে আনি। এই যে এই বান্ডিলটা আমার সব থেকে বেশি ভালো লাগে, তো এটা কিন্তু আমি এক্সচেঞ্জ করে নিবো ভাই। সকল মেয়েদের ক্রাশ মুন বান্ডিল কিন্তু ফাইনালি এই আইডিতে আমি বের করে নিলাম। তাহলে আমার মোট কত ডায়মন্ড খরচ হয়েছে? যেহেতু আমার 2-3টা বান্ডেল তোমার নর্মাল স্পিনই পেয়ে গেছি, মানে লাকে পাইছে, তো ওইটা আমি বাদ দিই। আমি কিন্তু 2টা মান্থলি, একটা উইকলি, এবং হচ্ছে তোমার টুকটাক ডায়মন্ড টপ আপ করছে। তো সেই হিসেবে টোটাল আমার ডায়মন্ড খরচ হয়েছে 3000-এর কাছাকাছি। সেটাও কিন্তু হচ্ছে 250 টোকেনের যে এক্সচেঞ্জ আছে ওই বান্ডেলটা যদি 300 টোকেনের এক্সচেঞ্জ করতে চাও, তাহলে তোমার 4000-4500 ডায়মন্ড ধরে রাখা লাগবে। আর কার তোমার এক স্পিনে বা লাকে পাইছো মেইন বান্ডেলটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিও।